মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট 2024 পেজ নাম্বার 285 রয়েছে আরামবাগ হাই স্কুল এইচএস। তো এই স্কুলটির যে কোশ্চেন সেটটি রয়েছে তার সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। তাহলে চলো প্রথমে সেকশন এতে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন এবং রয়েছে ফাদার সেলফ থেকে। প্রথমে এমসিকিউ প্রশ্ন রয়েছে, শুরুতে রয়েছে হোয়েন দি লাস্ট পিরিয়ড ওয়াজ ওভার স্বামীনাথন র্যান, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে বিয়ের দাগ টু দি হেডমাস্টার্স রুম। অর্থাৎ যখন শেষ পিরিয়ডটা শেষ হয়েছিল স্বামীনাথন ছুটে গিয়েছিল হেডমাস্টারের রুমের দিকে। এরপরে দি হেডমাস্টার ওয়াজ অন লিভ ফর ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন সি ফর 1 উইক, হেডমাস্টার 1 সপ্তাহের ছুটিতে গিয়েছিলেন। এরপরে দি স্কুল এন্ডেড অ্যাট ড্যাশ, স্কুল শেষ হয়েছিল, অ্যান্সারটা হচ্ছে অপশন বি 4:30টার সময় 4:30 PM। এরপরে রয়েছে স্বামীনাথনস ফাদার ফোর্সেবলি টুক অ্যাওয়ে, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে সি এর দাগ দি লেটার। তো স্বামীনাথনের বাবা ছিনিয়ে নিয়েছিল বা জোর করে নিয়ে নিয়েছিল চিঠিটি। এরপরে রয়েছে ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি প্যাসেজ, একদিকে রয়েছে কজ এবং অন্যদিকে এফেক্ট রয়েছে। এফেক্টে রয়েছে স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দি প্লেস, স্বামীনাথন ওই জায়গাটা থেকে পালিয়ে গিয়েছিল। কজ যেটা হবে সেটা হচ্ছে দি পিয়ন টোল্ড হিম, বা হিমের জায়গায় স্বামীনাথনও করতে পারি বা স্বামী। দি পিয়ন টোল্ড স্বামী দি হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, এটা হচ্ছে কজে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর দুইয়ের দাগে কজে রয়েছে বাট দি হেডমাস্টার ইজ অন লিভ স্বামী সেড, স্বামী বলেছিল কিন্তু হেডমাস্টার ছুটিতে রয়েছেন। এটার জন্য যে এফেক্টটা হচ্ছে সেটা হচ্ছে স্বামী কুড নট ডেলিভার দি লেটার। তাহলে অ্যান্সারটা হলো স্বামী কুড নট ডেলিভার দি লেটার, স্বামী চিঠিটা ডেলিভার করতে পারেনি। এরপর দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিনটি রয়েছে এবং রয়েছে ফিবল থেকে। প্রথমে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর টু, রয়েছে হু ইজ দি পোয়েট অফ দি অ্যাবাভ পোয়েম, উপরের যে কবিতাটি অর্থাৎ এই কবিতাটির কবি কে। তাহলে কবির নামটা আমরা সবাই জানি, র্যালফ ওয়াল্ডো ইমারসন, কিন্তু লিখবো এরকমভাবে দি পোয়েট অফ দি অ্যাবাভ পোয়েম ইজ, এরপরে র্যালফ ওয়াল্ডো ইমারসন, তাহলে অ্যান্সারটা হলো দি পোয়েট অফ দি অ্যাবাভ পোয়েম ইজ র্যালফ ওয়াল্ডো ইমারসন। এরপর রয়েছে হু ইজ নট হাফ সো স্প্রাই, কে অর্ধেকটাও প্রাণোজ্জ্বল নয়। তাহলে হুয়ের জায়গায় শুধুমাত্র অ্যান্সারটা লিখে দেবো, অ্যান্সারটা হবে মাউন্টেন। এরপরে ইজ, এরপরে যা আছে নট হাফ সো স্প্রাই, এরপরে ফুল স্টপ দিয়ে দেবো। তাহলে অ্যান্সারটা হলো মাউন্টেন ইজ নট হাফ সো স্প্রাই, এরপরে ফুল স্টপ। এরপর রয়েছে হোয়াট ডাজ নট দি স্কুইরেল ডিনে, স্কুইরেল কোন জিনিসটা অস্বীকার করে না। তাহলে অ্যান্সারটা শুরু করব দি স্কুইরেল থেকে। তাহলে দি স্কুইরেল ডাজ নট ডিনে, এরপরে দ্যাট দি মাউন্টেন, এরপরে এই যে মেক থেকে রয়েছে মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, এতটা পর্যন্ত লিখে ফুল স্টপ দিয়ে দেবো। তাহলে অ্যান্সারটা হলো দি স্কুইরেল ডাজ নট ডিনাই বা ডিনে দ্যাট দি মাউন্টেন মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। এরপর রয়েছে হোয়াট ইজ ইট দ্যাট দি মাউন্টেন ইজ আনএবল টু ডু, কোন জিনিসটা মাউন্টেন করতে পারে না। অ্যান্সারটা শুরু করব এই দি মাউন্টেন থেকে, দি মাউন্টেন ইজ আনএবল, এরপরে টু পর্যন্ত লিখব, ডুটা লিখব না, এরপরে টু ক্র্যাক এ নাট। তাহলে অ্যান্সারটা হলো দি মাউন্টেন ইজ আনএবল টু ক্র্যাক এ নাট, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপরে একটি আনসিন রয়েছে, তো চলো প্রথমে আনসিনের মানেটা বলে দিই। দেখো প্রথমে কলকাতা দেওয়া রয়েছে, তার মানে এটি রিপোর্ট আকারে রয়েছে।
বলছে অ্যাওয়ার্ড উইনিং পোয়েট, রাইটার অ্যান্ড অ্যাক্লেমড টিচার নবনীতা দেবসেন পাস্ট অ্যাওয়ে ইন হার সাউথ কলকাতা রেসিডেন্স আফটার প্রোলংড ইলনেস। তো বলছে অ্যাওয়ার্ড উইনিং পোয়েট, পুরস্কার জয়ী কবি, লেখিকা অ্যান্ড অ্যাক্লেমড টিচার এবং প্রশংসিত শিক্ষিকা নবনীতা দেবসেন পাস্ট অ্যাওয়ে মারা গিয়েছিলেন ইন হার সাউথ কলকাতা রেসিডেন্স তার দক্ষিণ কলকাতার বাড়িতে আফটার প্রোলংড ইলনেস দীর্ঘদিন অসুস্থতার পরে। সি ওয়াজ 81, তার বয়স হয়েছিল 81 বছর। সি ওয়াজ বর্ন ইন 1938 সালে জন্মগ্রহণ করেছিলেন। টু পেরেন্টস হু ওয়ার বোথ পোয়েটস, যে তার বাবা মা বা পিতামাতা তারা হচ্ছে দুজনেই কবি ছিলেন। অ্যান্ড ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ রবীন্দ্রনাথ ট্যাগর, এবং রবীন্দ্রনাথ ট্যাগরের তারা সহযোগী ছিলেন। ফ্রম হোম সি গট হার নেম, যার কাছ থেকে তিনি তার নামটা পেয়েছিলেন। অর্থাৎ এই যে নবনীতা দেবসেন, এই নবনীতা নামটা পেয়েছিলেন বা রেখেছিলেন রবীন্দ্রনাথ ট্যাগর। এরপরে হার ফার্স্ট কালেকশন অফ পোয়েমস কেম আউট ইন 1959, তার প্রথম যে কবিতার সংকলন সেটি প্রকাশ হয়েছিল 1959 সালে। দি ইয়ার সি ওয়াজ ম্যারিড টু অমর্ত্য সেন, যেই বছর অমর্ত্য সেন তাকে বিয়ে করেছিল বা তাদের বিয়ে হয়েছিল। সি ডিড হার ব্যাচেলার্স ডিগ্রি ইন ইংলিশ ফ্রম প্রেসিডেন্সি কলেজ, তার যে ব্যাচেলার্স ডিগ্রি বা বিএ যেটা বলা হয় বা গ্র্যাজুয়েশন সেটা করেছিল ইংলিশ সাবজেক্টের উপরে প্রেসিডেন্সি কলেজ থেকে। মাস্টার্স ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি, এবং মাস্টার ডিগ্রি করেছিলেন যাদবপুর ইউনিভার্সিটি থেকে। অ্যান্ড ডিড হার পিএইচডি ইন 1964, 1964 সালে তার পিএইচডি করেছিলেন ফ্রম ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ইউএসএ, অর্থাৎ ইউএস এর ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে। এরপরে দি সাহিত্য একাডেমি অ্যান্ড পদ্মশ্রী অ্যাওয়ার্ডি মিসেস দেবসেন টট ফর মেনি ইয়ার্স অ্যাট যাদবপুর ইউনিভার্সিটি। বলছে সাহিত্য একাডেমি এবং পদ্মশ্রী পুরস্কার জয়ী দেবসেন তিনি বহু বছর ধরে যাদবপুর ইউনিভার্সিটিতে শিক্ষাদান করেছিলেন। অ্যান্ড ওয়াজ ফেভারিট অ্যামং দি স্টুডেন্টস, এবং ছাত্রছাত্রীদের মধ্যে তিনি প্রচলিত ছিলেন বা তিনি ছাত্রছাত্রীদের প্রিয় ছিলেন। হার ট্রাভেলগ মানে হচ্ছে ট্রাভেল সম্পর্কিত লেখালেখি, ভ্রমণ সম্পর্কিত লেখালেখিকে ট্রাভেলগ বলা হয়। তো হার ট্রাভেলগ, ট্রাক বাহনে ম্যাকমোহন অন এ ট্রাক অ্যালোন টু ম্যাকমোহন প্রোভাইডস এ ডেসক্রিপশন অফ হাউ সি রিচ তাওরাং ইন অরুণাচল প্রদেশ ইন অ্যান আর্মি ট্রাক। বলছে তার ট্রাভেলগটা, যার নাম হচ্ছে ট্রাক বাহনী ম্যাকমোহনী, এটা হচ্ছে বলছে প্রোভাইডস, এটা দান করে এ ডেসক্রিপশন, একটা বর্ণনা, অফ হাউ কিভাবে সিরিজ তিনি পৌঁছেছিলেন তরাঙ্গে ইন অরুণাচল প্রদেশের ইন অ্যান আর্মি ট্রাক, একটি আর্মি ট্রাকে করে। তাহলে মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো বলে দিই। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, অমর্ত্য সেন ম্যারেড নবনীতা দেবসেন ইন ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে 1959, 1959 সালে অমর্ত্য সেন নবনীতা দেবসেনকে বিয়ে করেছিলেন। এরপরে নবনীতা দেবসেন টট অ্যাট ড্যাশ, নবনীতা দেবসেন শিক্ষাদান করতেন। অ্যান্সারটা হচ্ছে সিয়ের দাগ যাদবপুর ইউনিভার্সিটি। এরপরে নবনীতা দেবসেন ওয়াজ গিভেন হার নেম বাই ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে ডিয়ের দাগ রবীন্দ্রনাথ ট্যাগর, রবীন্দ্রনাথ ট্যাগর তার নামটা দিয়েছিল নবনীতা। এরপরে মিসেস সেনস ফার্স্ট বুক অফ পোয়েমস ওয়াজ পাবলিশড হোয়েন সি ওয়াজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন এ 21। মিসেস সেনের যে প্রথম কবিতার যে সংকলন বইটি প্রকাশিত হয়েছিল যখন তার 21 বছর বয়স ছিল। এরপরে বিয়ের দাগে রয়েছে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে নবনীতা দেবসেন ডিড হার ব্যাচেলার্স ডিগ্রি ইন কম্পারেটিভ লিটারেচার, কম্পারেটিভ লিটারেচারের উপরে তার ব্যাচেলার্স ডিগ্রি বা গ্র্যাজুয়েশন করেছিলেন। অ্যান্সারটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনে রয়েছে, সি ডিড হার ব্যাচেলার্স ডিগ্রি ইন ইংলিশ ফ্রম প্রেসিডেন্সি কলেজ। তো ইংলিশ হচ্ছে একটি লিটারেচার সাবজেক্ট, তো এই জন্য এটা ট্রু হবে। এরপরে রয়েছে সি কমপ্লিটেড হার পিএইচডি ফ্রম অ্যান আমেরিকান ইউনিভার্সিটি, একটি আমেরিকান ইউনিভার্সিটি থেকে তিনি তার পিএইচডি কমপ্লিট করেছিলেন। এটাও হচ্ছে ট্রু হবে। দেখো সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, অ্যান্ড ডিড হার পিএইচডি ইন 1964 ফ্রম ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো এটা হচ্ছে ট্রু হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট এখানে হবে এটা।
এরপরে সি এর দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর টু। রয়েছে হোয়াট রিওয়ার্ডস ডিড মিসেস সেন গেট অ্যাজ এ রাইটার। একজন লেখিকা হিসেবে তিনি কোন কোন পুরস্কারগুলো পেয়েছিলেন। তো অ্যান্সারটা আমরা লিখব এখান থেকে এই মিসেস সেন থেকে, মিসেস সেন। এরপরে গেটটাকে গট করব, গটের পরে লিখব দি সাহিত্য একাডেমি অ্যান্ড পদ্মশ্রী অ্যাওয়ার্ডস, এরপরে অ্যাজ এ রাইটার দিয়ে ফুল স্টপ দিব। তাহলে আবার বলছি, মিসেস সেন গট দি সাহিত্য একাডেমি অ্যান্ড পদ্মশ্রী অ্যাওয়ার্ডস অ্যাজ এ রাইটার, এবং এরপরে ফুল স্টপ দিব। এরপরে 2 এর দাগে রয়েছে হোয়াট ইজ দি সাবজেক্ট ম্যাটার অফ নবনীতা দেবসেনস ট্রাভেলগ ট্রাক বাহনে ম্যাকমোহনী। তো এই যে লেখাটি বা এই যে বইটি, এর বিষয়বস্তু কি? তো এই কোশ্চেনটির অ্যান্সারে এই হার থেকে লিখে দেবো, হার ট্রাভেলগ থেকে যা আছে আর্মি ট্রাক পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। তো এখানেই রয়েছে এই যে প্রোভাইডস এ ডেসক্রিপশন অফ হাউ সি রিচড তৌরাং ইন অরুণাচল প্রদেশ ইন অ্যান আর্মি ট্রাক। এই হার থেকে ট্রাক পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। 4 এর দাগে প্রথমে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। রয়েছে দি ডিসঅ্যাপিয়ারেন্স ড্যাশ সুভাষচন্দ্র বোস, এখানে হবে ডিসঅ্যাপিয়ারেন্স অফ সুভাষচন্দ্র বোস ড্যাশ 18 আগস্ট, এখানে ডেট রয়েছে অন হবে। স্টিল রিমেন্স ড্যাশ আনসলভিং মিস্ট্রি, এখানে হবে অ্যান আনসলভিং মিস্ট্রি। তাহলে বলছে দি ডিসঅ্যাপিয়ারেন্স অফ সুভাষচন্দ্র বোস, সুভাষচন্দ্র বোসের যে অদৃশ্য হয়ে যাওয়াটা বা পালিয়ে যাওয়াটা, সেটা হচ্ছে অন 18 আগস্ট, 18 আগস্ট। স্টিল রিমেন্স অ্যান আনসলভিং মিস্ট্রি, এটা এখনও একটি আনসলভিং মিস্ট্রির বা রহস্য হয়ে রয়ে গেছে। এরপরে রয়েছে 5 এর দাগে ডুয়েস ডাইরেক্টেড রয়েছে দে লিভড ইন এ স্মল নিয়ার দি টাউন। কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে আমরা অ্যান্সারটা করব দে লিভড ইন এ স্মল হাউস, এতটা পর্যন্ত লিখব। এবং এরপরে লিখব এই নিয়ার দি টাউন, এটা হচ্ছে লিখব হুইচ ওয়াজ নিয়ার দি টাউন। তাহলে অ্যান্সারটা হলো দে লিভড ইন এ স্মল হাউস, এরপরে হুইচ ওয়াজ নিয়ার দি টাউন। এরপর রয়েছে ইফ ইউ থিঙ্ক ডিপলি ইউ উইল সিওরলি রিচ এ সলিউশন টু দি প্রবলেম। এরপর রয়েছে হি স দি টাইগার হি বিগ্যান টু রান। সিম্পল সেন্টেন্স করতে বলেছে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে হবে। তাহলে এই যে সটা রয়েছে এটাকে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেলে করে দেব, তাহলে হবে সিইং দি টাইগার, এরপরে কমা দিয়ে হি বিগ্যান টু রান। তাহলে অ্যান্সারটা হলো সিইং দি টাইগার হি বিগ্যান টু রান। এরপরে বিয়ের দাগে ফ্রেজাল ভার্ব রয়েছে। প্রথমে রয়েছে হিজ প্ল্যান্স হ্যাজ ফেলড ফর ওয়ান্ট অফ ফান্ডস। তো ফেলের জন্য ফল থ্রু হয়, তো এখানে ফেল রয়েছে হ্যাভ ফেলড, অর্থাৎ থার্ড ফর্মে রয়েছে, তাহলে হবে ফলেন থ্রু, THROUGH, ফলেন থ্রু অ্যান্সার হয়ে যাবে। এরপরে ফিউ স্টুডেন্টস অ্যারাইভ অন দি রেনি ডে, কিছু ছাত্রছাত্রী আসে এরকম বৃষ্টির দিনে আর কি। তাহলে এই অ্যারাইভের জন্য টার্ন আপ অ্যান্সার হয়ে যাবে, তাহলে অ্যারাইভের জন্য এখানে টার্ন আপ হয়ে যাবে অ্যান্সার। এরপরে 6 এর দাগে ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে পাবলিকালি প্রেজডের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাক্লেমড, ACCLAIMED, অ্যাক্লেমড কথাটা রয়েছে। এরপর রয়েছে এ বুক অ্যাবাউট দি এক্সপিরিয়েন্স অফ এ ট্রাভেলার, একটি ট্রাভেলারের এক্সপিরিয়েন্স সম্পর্কে যেটা বই সেটা হচ্ছে ট্রাভেলগ বলা হয় তাকে, TRAVELOGUE। তো এগুলো তোমরা আনসিন থেকে দেখেও লিখে নিতে পারো এর স্পেলিংগুলো। তাহলে এরই সঙ্গে সঙ্গে এই পেজটিতে যে সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের কোশ্চেনগুলি ছিল সবগুলির সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।